হত্যাকারীর ফাঁসি চাই, কাকন কবরে, আমার ভাই কবরে। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার 10 নং নারায়ণদিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামে রেলওয়ে কর্মচারী কাকন মিয়াকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন। আজ সোমবার সকালে দাপুনিয়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আমার ভাইকে হত্যা করছে, তাদের ফাঁসি চাই। আমার ভাই কোনো অপরাধ করে নাই, আমার ভাইকে হত্যা করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত। এরকম যেন আর কেউ না করতে পারবে, তাদেরকে ফাঁসি চাই। আমি তার ফাঁসি চাই। সেদিন আমি কাকনের সাথে ছিলাম, কাকন আমার বাড়িতে গেছিল। এটা আপনারা এজাহারে গাওয়া আছে, আপনারা অবশ্যই অবগত হয়েছেন। আপনাদের মিডিয়া ভাইদের কাছে, প্রশাসনিক যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের একটাই দাবি, কাকন একজন নিরীহ, একজন সৎ, একজন একটা ভালো ছেলে ছিল। যারা আমার স্বামীকে হত্যা করছে তাদের সকলকে আমি ফাঁসি চাই, আর দ্রুত গ্রেপ্তার করার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি। আর যারা আমার সন্তানকে বাবা হারা করছে, এতিম বানাইছে, আমি চাই যাতে খুনিদের দ্রুত ফাঁসি দেয়। আর যারা এখনো বাহিরে আছে খুনিরা, তাদেরকে দ্রুত ফাঁসির দেওয়ার জন্য আমার বিশেষভাবে অনুরোধ। কাকনকে নৃশংসভাবে হত্যা করেছে, যে যারা হত্যা করেছে তারা প্রত্যেকটা মানুষ, যারা হত্যাকারী তারা আজও ধরা পড়েনি, তাদেরকে এখনো পুলিশ আওতায় আনেনি। এই প্রতিবাদে এই সমাবেশে মানুষ একত্রিত হয়েছে। তাদেরকে অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কাকন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। যারা এটার সাথে জড়িত, আব্দুর রহিম, আব্দুর রশিদ, কালাসান, হরজত আলী সহ 4-5 জন আসামি, এরা দেশের বাইরে চলে যেতে পারে। আমি আপনার মাধ্যমে প্রশাসনের লোককে অতি দ্রুত গ্রেপ্তার করার জন্য দূর দাবি জানাচ্ছি। এই জন্য আমরা কয়েকটা ইউনিয়নের লোক একত্র হয়েছি। এলাকাবাসীর তদন্তে যে সমস্ত নামগুলো উঠে এসেছে, সেই সমস্ত নামের আসামিদেরকে কেন দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে না? আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে, কি কারণে মূল আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তার ব্যাখ্যা আপনারা অতি দ্রুতই জনগণের সম্মুখে আপনারা প্রকাশ করবেন। আর নয়তো আমি একটি কথা আবার বলতে চাই, আজকের এই আন্দোলন কাকনকে আমি বলেছিলাম একটু আগে এলাকাবাসীর কাছে, ওই দিন আমি বলেছিলাম যে কাকন কি এমন অপরাধ করেছে আপনারা বলেন, তাকে পা থেকে মাথা পর্যন্ত কুপিয়ে হত্যা করতে হবে। এমন কোন অপরাধী ছিল না ছেলেটা। সকাল 8টার আগে সে গরিপুর তার কর্মস্থলে সে চলে যেত, প্রতিদিন রাত্রে 10টার সময় সে বাড়িতে আসতো। কাকন হত্যার বিচার চাই আমরা। এটা সুস্থ তদন্ত করে যারা এখানে অপরাধী তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম, আমি প্রিন্সিপাল আব্দুর রহিম, আলিপুর আলিম মাদ্রাসা। কাকন ছেলেটা আমার ছাত্র, 1 থেকে 10 পর্যন্ত আমার মাদ্রাসায় লেখাপড়া করে এসএসসি বা দাখিল পাস করেছে। সে আমার জানা মতে অত্যন্ত ভালো ছেলে ছিল। আমার জানা মতে এই 10-12 বছরের মধ্যে কোনোদিন অন্যায় করে নাই। এই ছেলেটাকে নির্মমভাবে হত্যাকারী যারা জড়িত হত্যার সঙ্গে, তাদের আশু বিচার চাই। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।